কত বছরের এটা সোয়েলিংটা? 5-6 বছর। আচ্ছা, বিভিন্ন সমস্যার জন্য আপনি আর মানে বড় করে রেখেছেন। কোভিড, তারপরে 21-এ প্যারালাইজড। ঢুকিল রুদ্রনাথ বাবু বলুন। দেখুন, থাইরয়েড তো প্রায় দিনই করি, মানে গতকালও থাইরয়েড করেছি, তো পরশু দিনও থাইরয়েড করেছি, কিন্তু আপনি একটু অসাধারণ অসাধারণ। কেননা আপনার ক্ষেত্রে অজ্ঞান করাটাই ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে আপনার স্পাইনে সার্জারি করে ফিক্সড করা আছে। তার ফলে আমরা প্রথম আপনাকে ফ্লেক্সিবল দিই, জাগা অবস্থাতে অজ্ঞান করা হলো, আপনি বুঝতে পেরেছেন নাকি জানি না, কারণ হচ্ছে অ্যানাস্থেরিস পারবে না বলে ও আমরা জাগা অবস্থা ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপ করে ঢুকিয়ে দিলাম টিউবটা, তারপর অ্যানাস্থেরিস ওষুধ দিয়ে ইয়ে করো, রিল্যাক্স করলো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন এইরকম একটা কেসকে আমরা থাইরয়েড কী করি, আমরা এরকম এক্সটেনশন করি, তারপরে মাইক্রোস্কোপ হিট করি। আমার কাছে নার্ভ মনিটর আছে, আপনাকে সেটা বলেওছিলাম, নার্ভ মনিটরে করি, মাইক্রোস্কোপ রেকর্ডিং দেখিয়েছিলাম। তো এইটা তারপরে কিন্তু এক্সটেনশন হচ্ছে না, আর ওই রকম বড় থাইরয়েড ভেতরটাকে আপনাকে দেখিয়েছি বড় থাইরয়েড, এবং সেই জন্য চ্যালেঞ্জিং বিশেষ করে যে ওই রকম একটা থাইরয়েড ভেতরে ঢুকে আছে, ঘাড় এক্সটেনশন করা যাচ্ছে না। সো সেই থাইরয়েডকে প্রত্যেক, দেখুন আপনার নাম বলুন। রুদ্রনাথ বসু। এবং গলার স্বর একদম নর্মাল আছে, হ্যাঁ একদম। লোকে বলে থাইরয়েডের করলে গলা বসে যায়, অনেক সময় এটা হয় ওটা হয়, হাস্কি হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, কারণ এখানে যে নাম ইনজুরি হয়, এবং কোনো অসুবিধা নেই। আমরা পরের দিনই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এবং নর্মাল বাড়ি চলে গেছে, এবং আজকে সুস্থভাবে বল তবেতে চলে এলেন। যাক, আপনি আজকে আপনাকেও দেখে আমার ভালো লাগছে, নর্মাল ফিট। আমি সেদিন থেকে বলছিলাম আপনাকে প্রচন্ডভাবে ধন্যবাদ। আমরা ফার্স্ট যেখানে ওপিনিয়ন নিয়েছিলাম সেখানে অনেক কিছু বলেছিল, তো ওইখানে বলার যে কথাগুলো, মানে কোনো ডাক্তার নাম বলবেন না, কি বলেছিল অনেক কিছু, মানে এখান থেকে চ্যানেল করতে হবে, ও ফুটো করতে হবে, অজ্ঞান করতে হবে, প্রায় 2 ঘন্টার অপারেশন হবে, মানে অনেক কিছু বলেছিল। এই ধরনের কথা বলাতে না আমার একটু ভয় লেগে গিয়েছিল, কারণ স্পাইনাল সার্জারি হয়েছিল, তারপরে বারবার বলছে স্পাইনাল সার্জারি কি করে করব, এরকম একটা করবো কি করবো না, এরকম একটা আপনার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, আপনাকে ট্যাকিস্টমি করতে হবে, আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন, অনেক কিছু কথাবার্তা শুনলাম। তো আমি কি বলেছিলাম আপনাকে? আমি এত কিছু বলিনি বোধহয়। না, আপনি কিছু বলেননি, আপনি বলেছিলেন হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু ভয়েস যেমন কার তেমন থাকবে, কিন্তু ওটা রিমুভ করে দেবো। এবং একটু ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট তো আছে, ও তো আমিও দেখেছি যখন আপনি করছিলেন, ভিডিওটা দেখেছি আমি, আমরা ভিডিও দেখাইও সেই জন্য। এবং যারা যারা কথা শুনেছে প্রত্যেকে বলছে তোর কণ্ঠস্বর আগের থেকে অনেক স্পষ্ট, অনেক ক্লিয়ার, কথা জড়িয়ে যেত, কথা বুঝতে পারতো, চেপে ছিল। তো আরেকটা থাইরয়েড, বড় থাইরয়েড ছিল না। আরেকটা জিনিস আমরা বলে নিয়েছিলাম যে আমি অ্যানাস্থেরিস যদি অজ্ঞান করার ব্যবস্থাটা করতে পারে আমরা করতে পারি, আর আমরা সেটাও জানি। আমরা যেহেতু এই ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপ করে আমরা অন্যান্য জিনিসগুলো করি আর কি, তো আমরা সবাই আমার কলিগরাও সবাই পারদর্শী ওই টিউব পড়াতে আর কি। ওই অজ্ঞানের ডাক্তার যে সিস্টেমে করে ওটা না করলেও আমরা ফ্লেক্সিবল, এবং উনি যেভাবে অ্যানাস্থেটিক হয়েছে আমি ওনাকে বুঝতে পারিনি। আমার অভিজ্ঞতা ভীষণ ভালো আপনার কাছে, যে অ্যানাস্থেসিয়া এত ভালো, সার্জারি কোনো কমপ্লিকেশন হয়নি, কিচ্ছু হয়নি, ভেরি ম্যাচ হ্যাপি। না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে বলা উচিত, এত বড় একটা কমপ্লিকেশন